নার্স হতে ভর্তি হন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে নানান ছুতোয় ফেল করে পাঠিয়ে দেন বাড়িতে। এমন অভিযোগ রংপুর নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউটে। শিক্ষার্থীরা আর অভিযোগ করেন নিয়ম নীতি অগ্রাহ্য করে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের সাথে এমন প্রতারণা চলছে। শাহবাইজিদ আহমেদের প্রতিবেদন। রংপুর মেডিকেল পূর্ব গেট এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানটিতে 2024-25 সেশনে 50 জন ছাত্রছাত্রীর ভর্তির অনুমোদন পেলেও ভর্তি করিয়েছে 59 জন। এভাবে প্রতি বছর অর্থ বাণিজ্যের আশায় সরকারি অনুমোদনের চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করায় কর্তৃপক্ষ। হ্যাঁ, এক থেকে আমাদের এখান পর্যন্ত মোট আছে হলো 59 জন। তার মধ্যে থেকে আমাদের এখন গেছে আমরা 50 জনকে ভর্তি রাখতে পারছি। ম্যাক্সিমাম জায়গায় চিত্রটা একটু হলেও দুর্বল দিক আছে, তারপরে যেহেতু স্বল্পতা এই জন্য এই প্রতিষ্ঠানটিতে 50 জন ছাত্রছাত্রীর জন্য বারান্দায় দুটো অকেজো কম্পিউটার সাজিয়ে রেখে অপারেটর দিয়ে পরিচালিত হচ্ছে আইটি ক্লাস। একই ভবনে নিয়ম ভেঙে পরিচালিত হচ্ছে একাডেমিক এবং হোস্টেলের কার্যক্রম। উপরে আসা বারবার সম্ভব না। আমরা ধরুন যে 50 জনের মধ্যে 10 জনকে ভাগ করে নিয়ে আমরা ওইখানে কিছু প্র্যাকটিস করে। আমাদের কর্তৃপক্ষ তো ব্যবস্থা নিচ্ছে এই বিষয়ে যে এখানে হোস্টেল রেখে আর ক্লাসটা হচ্ছে আমাদের বিল্ডিং রেডি প্রায়, ওখানে হচ্ছে আমরা শিফট করব। পিতামাতার কষ্টের টাকা দিয়ে লেখাপড়া চালালেও একাডেমিক কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের দুরবস্থার কথা জেনেও কিছু করার নেই বলে সরল স্বীকারোক্তি ছাত্রছাত্রীদের। আমাদের ল্যাবে পরিমাণ মতো কোনো সরঞ্জামপাতি নাই, তো আমাদের কম্পিউটার ল্যাবে কোনো কম্পিউটার ক্লাস এখন হয়নি, অথচ আমার কম্পিউটার বই শেষের পথে প্রায়। আমরা এখন কম্পিউটার টাইপিং অনেকেই পারি না। কিন্তু লাইব্রেরিতে আমরা 2-1 দিন গেছি, যে ওখানকার আমাদের যে বইগুলো আছে সেগুলো আমরা দেখছি। মানহীন এ সকল প্রতিষ্ঠান নার্সিং শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করেছে, যা এই পেশার জন্য মারাত্মক হুমকি স্বরূপ বলে স্বীকার করেছেন রংপুর সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ। অনেক নার্সিং ইনস্টিটিউটে আছে যে দক্ষ টিচারের অভাব, বা সেখানে কোনো প্র্যাকটিস করার সুযোগ সুবিধা কম, বা ল্যাব ফেসিলিটি কম। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দক্ষ নার্স প্রোডাকশন আসলেই একটু সমস্যা, এবং সেটা আমাদের আসলে নার্সিং প্রফেশনের উপর একটা নেগেটিভ ইস্যু নিয়ে আসে। বিভাগীয় নগরীতে বেঙ্গল নার্সিং ইনস্টিটিউটের মতো আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যাদের বেশিরভাগেরই অভিযোগ একই রকম। নার্সিং পেশার শিক্ষার প্রসার ঘটাতে অভিযুক্ত এসব প্রতিষ্ঠানে ঠিকঠাক কাজ করবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে এমন দাবি সবার। শাহবাইজিদ আহমেদ, 71, রংপুর।